অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক এবং সেই ভার্চুয়াল বৈঠক থেকে ২৬-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল তিনি কিন্তু বেঁধে দিচ্ছেন। একাধিক নেতা নেত্রী বিধায়ক সাংসদদের নিয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ আলোচনা এবং সেই আলোচনায় ইতিমধ্যেই কিন্তু অভিষেকের ভার্চুয়াল বৈঠকে রণকৌশল নির্ধারণ। আরো জানবো, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল বৈঠক, সেই ভার্চুয়াল বৈঠক থেকে ২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য রণকৌশল বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, যে কথা বলছিলাম সেই কথা সূত্র ধরে যারা যে তৃণমূল কংগ্রেস গত ১৫ বছরে মানুষের জন্য কি করেছে, রাজ্য সরকার মানুষের জন্য কি করেছে ১৫ বছরে, ১৫ বছর আগে যখন বাম শাসন ছিল তখন এই রাজ্যের কি অবস্থা ছিল, বর্তমানে রাজ্যের কি কি উন্নয়ন হয়েছে সেগুলো যেমন তুলে ধরবেন এবং তৃণমূল কংগ্রেসের যারা পুরনো কর্মী ছিলেন, যারা নিষ্ক্রিয় হয়ে গেছেন তাদের এই টিমে নিয়ে আসতে হবে। এছাড়াও সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের উত্তরীয় দিয়ে তাদের স্বাগত জানাতে হবে এবং সকলকেই আগামী যে ২৬-এর বিধানসভা নির্বাচনে তাদের আশীর্বাদ প্রার্থনা করতে হবে। একদিক থেকে দলের প্রচার কর্মসূচি, জনসংযোগ, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী এবং পাড়ার সংলাপ সমস্ত তথ্যই তুলে ধরা হবে। একেবারে চলচ্চিত্রের আকারে ৪০ মিনিটের একটি ভিডিও, সেটি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিস থেকে সংশ্লিষ্ট নেতৃত্বকে পাঠিয়ে দেবেন। প্রতিটি পাড়াতেই সেটা কিন্তু এলইডি স্ক্রিনে প্রচার করতে হবে। এছাড়াও প্রচারের মাধ্যমে এসআইআর এ যদি কারো নাম বাদ থাকে সেই যদি তথ্য আসে সেই তথ্য নিয়ে এসে বিএলও 2 যারা রয়েছেন তাদের কাছে সেই তথ্য দিতে হবে। সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক কর্মসূচি নিচ্ছেন যেটা ৩১শে জানুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ নির্বাচনের নিকট ঘোষণাটা এখনো বাকি রয়েছে। তার আগে তৃণমূল কংগ্রেস যথেষ্ট রাজনৈতিকভাবে গুরুত্ব দিয়ে আগামী নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করছেন এবং সেখানে রাজ্য সরকারের উন্নয়নের পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতিটি বাড়িতে পাঠানো হচ্ছে তাদের পারিবারিক সমস্যা শোনার জন্য এবং মাথা নত করে তাদের কাছে নতমস্তকে প্রণাম করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আশীর্বাদ করেছেন সেখানে তাদের কিন্তু বার্তা দিতে হবে। কারণ একেবারেই সেখানে কোনো রকম দম্ভ, কোনো রকম অহংকারের জায়গা নেই। মাথা নিচু করে সাধারণ মানুষের কাছে তাদের দলের কর্মসূচির কথা তুলে ধরতে হবে। অনেক ধন্যবাদ দেবজ্যোতিদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ১৫ বছরের উন্নয়নের পাঁচালীর প্রচারের কৌশল দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই ভার্চুয়াল বৈঠক থেকে প্রচারে জেলাভিত্তিক দল গড়ার ঘোষণা অভিষেকের।